মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ হাদিস মিথ্যে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। বাপ মায়ের নিচে নিকটে বাপ মায়ের দিকে সুনজরে দেখলে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস রাসূলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে। এই জবাব কে দিবে? এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছিলেন মেরাজে জিবরাইল আলাইহিস সালামের সাথে। তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, মান হাউলায়ে? জিবরাইল, এরা কারা যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলায়ে খুতবাইন মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো, তাদের জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কি বুঝলেন? কি বুঝলেন আর আমি কি বুঝালাম? বুখারী শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইয়াউমুল কিয়ামা, মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তান্দালে কক্তা বহু, মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে। মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে। আপনারা তো শহরের মানুষ, বুঝতে পারবেন কিনা, আমরা তো পল্লীর মানুষ, এ কথা খুব ভালো বুঝি। ধান মাড়ার সময়তে, গরুর পায়ে ধান মাড়ার সময়তে গরু ধানের উপরে এইভাবে ঘুরে। ধান মাড়ার সময়তে, ধান গাছ থেকে ঝরানোর সময়তে গরু ওই ধানগুলির উপরে যেভাবে ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। ফাজতামা আলাইহা আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে বলবে, মালাক, খবর কি হুজুর, আপনার কেন এই অবস্থা? আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনার অবস্থা কেন এরূপ? হুজুর তখন বলবেন, কি বলি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি যে ভালো বলেছি ভালো করিনি যে। কত হুজুর ভালো করেননি, এর প্রমাণ নিবেন। মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর। হুজুরকে সকালে 10,000 টাকা দিতে হয়। শতকরা 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে আমি ভাঙাচুরা ভিত্তে দ্বারা যা তদন্ত চালিয়েছি, তাতে আমার বুঝ শতকরা 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে। আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে, ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। ধাঁধা ধাঁধা করে ধর্ম চলছে। আপনি এখন কি করবেন? আজ যদি ঢাকা শহরে খাঁটি ফার্নিচার কিনতে যান, কাঠ, ভালো কাঠের ফার্নিচার পাবেন, টাকা বেশি লাগতে পারে। আজও যদি খাঁটি সরিষার তেল কিনতে চান, তাহলে পাবেন, টাকা বেশি লাগতে পারে। কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান, তাহলে সহজ নয়, খুব জটিল। জিজ্ঞাসা করলে বলবে বড় হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, এই বলেই চলবে। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না। মাওলানা সাহেবকে যখন বলা হচ্ছে আপনার কেন এই অবস্থা, তখন মাওলানা সাহেব বলছেন, কি করি, আমি যে ভালো বলেছি ভালো করিনি যে। হুজুরের বাড়ি দেখেন না, হুজুরের বউয়ের কি অবস্থা, হুজুরের পায়জামাটা টাকনুর নিচে আছে, এটা দেখা যায় না। হুজুরের চাকরিটা অবৈধ পয়সাতে আছে, এটা দেখা যায় না। হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে, এটা বোঝা যায় না। शरीयत की पागल नाकि, शरीयत के हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ये शरीयत के हवाई लड्डू नाकि, हाका बाका लाड़ू नाकि शरीयत, इच्छा मतो खावे।